আধ্যাত্মিক ধ্যানের ভবনে আপনাকে স্বাগতম। সালামতের রৌয়ান জিকির ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হওয়ার জিকির ধ্যানের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। সালামতের রৌয়ান শব্দটি ফার্সি শব্দ, যার আরবি হচ্ছে আসিহাতুন নফসিয়া, অর্থাৎ মানসিকভাবে সুস্থতাকে বোঝায়। মানসিকতাভাবে সুস্থতা আল্লাহ তাআলার এমন একটি নিয়ামত, যেটা অর্জন করতে পারলে দৈহিক থেকে শুরু করে পারিবারিক এবং পারপার্শ্বিক সকল কিছুই নিয়ন্ত্রণ থাকে। মানসিক সুস্থতা বজায় রাখতে আল্লাহ আমাদেরকে কোরআনে কিছু দোয়ার কৌশল শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আমার ভাষায় সেগুলো ঐশ্বরিক কমান্ড। কোরআন বাংলাতে অনুবাদ করে পাঠ করলে দেখতে পাবেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং প্রার্থনা করা শিখিয়েছেন। আমাদের আজকের যে জিকির ধ্যানটি করব, সেটি কোরআনের আয়াত থেকে বাক্য ব্যবহার করব, যা আপনাদের দুশ্চিন্তা ও অস্থিরতা, অক্ষমতা ও অলসতা, কাপুরুষতা ও কৃপণতা, ঋণের বোঝা ও মানুষের জোরজবস্তি থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে বারবার জিকিরের মাধ্যমে মৌনতার সহিত কমান্ড করব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাদিদ দাইনি ওয়া কহরির রিজাল। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে ঋণের বোঝা ও মানুষের জোরজবস্তি থেকে আশ্রয় চাই। তো চলুন জিকিরটি শুরু করার আগে জিকির করার নির্দেশনাগুলো দেখে নিই এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এমন আধ্যাত্মিক জিকির এবং ধ্যানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো জিকির ধ্যানটি করার নিয়মটি হচ্ছে, এই যখন জিকির পাঠ করবেন, অডিওতে রেকর্ড করা আছে, 20 বার রেকর্ড করা আছে। 20 বারে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে জিকিরটা কমপ্লিট হতে। আর পরবর্তীতে আবার ধ্যান করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ বলি আপনাদেরকে। তো জিকিরটা করবেন যখন, তখন মনতার সহিত জিকির করার চেষ্টা করবেন। কানে হেডফোন দিয়ে কিংবা হচ্ছে বক্সে কিংবা মোবাইলে বাজিয়ে ভিডিওটা চালু করে আপনারা চোখ বন্ধ করবেন, মুর্শিদকে সালাম দিয়ে। তারপরে হচ্ছে, কেন মুর্শিদকে সালাম দিতে হবে? কারণ গুরুজনকে সালাম দিয়ে, গুরুজনের আশীর্বাদ নিয়ে প্রতিটা কাজ শুরু করা উচিত। তো চোখ যখন বন্ধ করবেন, একেবারে শেষ পর্যন্ত, জিকিরের শেষ পর্যন্ত এবং ধ্যান, জিকিরের পরে ধ্যান হবে, এই পুরাটা সময় চোখ বন্ধ থাকবে, চোখ খুলবেন না। তো প্রথমে চোখ যখন বন্ধ করলেন, তখন জিকির শুরু হবে। জিকিরটা করবেন, জিকির চলতে থাকবে, শুনবেন। ভেতর ভেতর মুখ দিয়ে শব্দ করবেন না, জিকিরের ভেতর ভেতর জিকিরটা হবে। জিকির যখন করবেন, তখন এই জায়গায় খেয়াল রাখবেন, আমাদের মাকামে মাহমুদার এই জায়গাটাই খেয়াল রাখবেন। আচ্ছা, এবার গেল জিকির। জিকিরের পরপরই শুরু হয়ে যাবে, চোখ খুলবেন না, শুরু হয়ে যাবে ধ্যানের সিস্টেম। হ্যাঁ, তো ধ্যানের সিস্টেমটা হচ্ছে দমের 3 স্তরে আপনাকে
প্রক্রিয়াধীন করতে হবে দমকে। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার এবং হচ্ছে যারা ভিডিও দেখছে এর আগে কিংবা ধ্যানের ভিডিও করছে, তারা জানে দমের 3 স্তরটা সিস্টেমটা কি আসলে। তো যারা নতুন তাদের জন্য আবারও বলে দিই, ধ্যানের যেই দমের যেই 3টা স্তর আছে, সেই 3টা স্তরের মধ্যে প্রথম স্তরটা হচ্ছে লম্বা লম্বা দম নেবেন, মুখ দিয়ে দম ছাড়বেন। দমটা নিবেন তলপেট পর্যন্ত যাবে। তো তাহলে কি হলো, জিকির শেষ হওয়ার পরপরই চোখ বন্ধই থাকবে, তখনই কি করবেন, লম্বা দম নেবেন এভাবে, আবার মুখ দিয়ে দম ছাড়বেন। বুঝা গেছে? এভাবে, হ্যাঁ। তারপরে এরকম কিছুক্ষণ করার পর আমার রেকর্ড করাই থাকবে, আমার কণ্ঠ শুনবেন, আমি যে ডিক্রেশন দেওয়া রাখছি আমি ভিডিওতে সেইভাবেই আপনি করবেন, হ্যাঁ। তো চোখ খুলবেন না, চোখ বন্ধই থাকবে। তারপর দ্বিতীয় স্তর, দমের দ্বিতীয় স্তরটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে দম নেওয়া এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়া। তাহলে প্রথম স্তরটা কি, লম্বা দম নেওয়া নাক দিয়ে আর মুখ দিয়ে দম ছাড়া। দ্বিতীয় স্তরটা হচ্ছে নাক দিয়ে ধীরে ধীরে দম নেওয়া, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়া। এবার চলে আসলো তৃতীয় স্তর দমের, হ্যাঁ। তৃতীয় স্তরটা হবে নাক দিয়ে স্বাভাবিকভাবে দম নেওয়া এবং নাক দিয়ে স্বাভাবিকভাবেই দম ছাড়া। তো যখন তৃতীয় স্তরে আসবে তখন নাকের ফুটোয় মনোযোগ দিবেন, ভিডিওতে বলাই থাকবে। তো ভিডিওটা চালু করে যখন বসবেন তখন আপনাদের সুবিধা হবে, বলাই থাকবে। তার আগেই আপনাদেরকে এই জিনিসটা জানিয়ে দিলাম যেন আপনাদের সুবিধা হয় ভিডিও চালিয়ে ধ্যানটা করতে। তাহলে 3টা স্তর পার হলো, হ্যাঁ। ধ্যানের এই 3টা স্তর পার করতে গেলে একটা মৌনতার একটা গভীর স্তরে যাওয়া যায়। এই জন্য দমের এই 3টা প্রক্রিয়া আমাদের ভিতরে করতে হয়। এই জন্য একটা ধ্যানের একটা মৌনতার যেই শিথিলায়ন পর্যায়, এই শিথিলায়ন পর্যায়টা আমাদের ভিতরে অ্যাক্টিভ হয়, হ্যাঁ। তো ওটার পরপরই আবার আমার কণ্ঠ রেকর্ড থাকবে, ওখানে বলা থাকবে যে আমরা যে আরবিতে যেই কালামটা কিংবা দোয়াটা পাঠ করলাম, প্রথমে জিকির করলাম, তারপরে দমের চক্র করলাম 3টা চক্র, তারপরে কিন্তু বাংলাতে 3 বার আমরা পাঠ করব। বাংলাতে এই ধ্যানের ভিতরে পাঠ হবে, কিন্তু আপনারা মনে মনে পাঠ করবেন না, এটা চিন্তা করবেন যখন আমি বাংলাতে ওই বলা থাকবে, রেকর্ড থাকবে, তখন হচ্ছে আপনারা আপনাদের নিজের ভেতরে যেই নেতিবাচক যেই কর্মকাণ্ডগুলো কিংবা আপনাদের যে অস্থিরতা কিংবা দুশ্চিন্তা কিংবা হচ্ছে অলসতা, কৃপণতা, এই জিনিসগুলো যেগুলো আপনাদের ভিতরে আছে এগুলোকে ফলো করবেন। আপনার ভিতরে আপনার ব্যক্তিগত যে সমস্যাগুলো এগুলো ফলো করবেন, আমার কণ্ঠ শুনবেন, আপনি ভিতর মৌনতার সহিত আপনি ওইটা চিন্তা করবেন, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আর আরো কিছু খুঁটিনাটি ব্যাপারগুলো আছে যেটা এই জিকিরের বিষয়ে আলোচনা থাকবে ভিডিওর শেষে, এই জিকিরের শেষে, ধ্যানের শেষে আলোচনার অংশে আপনারা পেয়ে যাবেন। তো ট্রাই করে দেখুন ধ্যানটা। এবার আপনার প্রস্তুতি শেষ হলে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় কমান্ড করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাদিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাদিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি
وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال
وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسال وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এবার আপনি আপনার দমের দিকে খেয়াল রাখবেন। নাক দিয়ে লম্বা দম নিন,
দমটি তলপেট পর্যন্ত নিয়ে যান এবং দমটি ফেরত এনে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে এবং দম ছাড়তে ছাড়তে খেয়াল করুন আপনার ভেতরের সকল ধরনের দুশ্চিন্তা ও অস্থিরতা, অক্ষমতা ও অলসতা, কাপুরুষতা ও কৃপণতা, ঋণের বোঝা ও মানুষের জোরজবস্তিমূলক সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরে সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন আপনার ভেতরে আল্লাহর রুহানি শক্তি আপনাকে পরিশুদ্ধ করে তুলছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরের সকল ধরনের নেতিবাচক অনুভূতি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। 3 বার নাক দিয়ে স্বাভাবিক দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। এবার আপনি নাক দিয়ে ধীরে ধীরে দম নেবেন এবং নাক দিয়েই ধীরে ধীরে দম ছাড়বেন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে বেশি সময় নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন।
ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম পুরোপুরি স্বাভাবিক করে দিন। এবার নাকের ফুটোয় মনোযোগ দিন। স্বাভাবিকভাবে দম নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার নাক দিয়ে দম বেরিয়ে যাচ্ছে। দম নেওয়া এবং ছাড়ার সময় নাকের ফুটোয় মনোযোগ ধরে রাখুন। এবার আপনি অবলোকন করুন, আপনার দুই ভ্রুয়ের মাঝখানটিতে একটা চৌম্বকীয় আকর্ষণ অনুভব করছেন। এই অনুভব ধরে রাখুন এবং কল্পনা করুন যে আপনার ভেতরের সকল ধরনের দুশ্চিন্তা ও অস্থিরতা, অক্ষমতা ও অলসতা, কাপুরুষতা ও কৃপণতা, ঋণের বোঝা ও মানুষের জোর জবস্তিমূলক সকল ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত করে দিচ্ছেন আল্লাহ তাআলা। গভীরভাবে অবলোকন করুন, আপনার ব্যক্তিগত সমস্যাগুলো থেকে আপনি একটা একটা করে মুক্তি পাচ্ছেন। তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে গভীরভাবে অবলোকন করুন। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতার থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে ঋণের বোঝা ও মানুষের জোর জবস্তি থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতার থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে ঋণের বোঝা ও মানুষের জোর জবস্তি থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতার থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে কাপুরুষতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই। আমি আপনার কাছে ঋণের বোঝা ও মানুষের জোর জবস্তি থেকে আশ্রয় চাই। প্রিয় সাধক সাধিকা, আপনি ধ্যানের যেই স্তরেই থাকুন না কেন, আপনি আমার কথাতে আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আপনি এই ধ্যানটি
শেষ করবেন। আপনি এবার নাক দিয়ে লম্বা দম নিন এবং দম ছাড়ুন। এভাবে 3 বার করুন। এবার আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার সালামতে রৌয়ান জিকির ধ্যানটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম সালামতে রৌয়ান। তো ইনশাল্লাহ আপনারা ধ্যানটা সঠিকভাবে করতে পারছেন। তো আমি এই ধ্যানের বিষয়ে আরো খুঁটিনাটি যে তথ্যগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা মনোযোগ দিয়ে এই আলোচনার অংশটুকু দেখে নেবেন, কারণ এই আলোচনার মধ্যে অনেক মারিফতের তথ্য এবং আত্মশুদ্ধির তথ্য তুলে ধরা থাকে। এই জন্য পুরো এই আলোচনার অংশটা ধৈর্য সহকারে আপনারা শুনে নেবেন। তো যাই হোক, এই সালামতে রৌয়ান যেই ধ্যানটা করলেন, জিকির ধ্যান, এটাতে ইনশাল্লাহ এখন ইতিমধ্যে বুঝে গেছেন যে আমাদের ভিতরে যেই নেতিবাচক যেই আবেগ এবং অনুভূতিগুলো তৈরি হয় পারপার্শ্বিকতার কারণে কিংবা নিজের কারণে, সেগুলো থেকে হচ্ছে মুক্তি কিংবা পরিত্রাণ চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে। তো এখন বিষয় হচ্ছে যে কি কি বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলাম। কি কি বিষয়? সেটা হচ্ছে 8টা বিষয়। আমাদের ভেতরে যে নেতিবাচক যে বেশিরভাগই প্রতিটা মানুষের মধ্যেই আমাদের কমন যে নেতিবাচক অনুভূতি আবেগগুলো থাকে, সেগুলো হচ্ছে এই 8টা। প্রথমত আমরা চলে যাই হচ্ছে দুশ্চিন্তা কিংবা অস্থিরতা, কিবা না, দুশ্চিন্তা একরকম, এই দুশ্চিন্তা থেকে অস্থিরতা তৈরি হয়। তো এই দুশ্চিন্তা, অস্থিরতা, তারপর হচ্ছে অলসতা, অক্ষমতা, শারীরিক অক্ষমতা হোক, বিভিন্ন অক্ষমতা হতে পারে, আর্থিক অক্ষমতা হোক। এই অলসতা থেকে অক্ষমতা থেকে অলসতা আসে কিংবা অলসতা থেকে অক্ষমতা আসে পরিপূরক। পরে আবার আসলো কৃপণতা, তারপরে আসলো ঋণের বোঝা, তারপরে আসলো মানুষের যেই জোর জবস্তিতা, মানুষ কিংবা হচ্ছে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষকে জোর জবস্তি করে না, এই যে এই অনুভূতিগুলো আমাদেরকে প্যারা দেয়। এই যে এই জিনিসগুলো হচ্ছে আমাদের নেতিবাচক অনুভূতি কিংবা আবেগ কিংবা অবস্থা, যেগুলো আমাদের মধ্যে তৈরি হয়। প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি এই জিনিসগুলো আছে। তো এগুলো নিয়ে আমরা এগুলো থেকে আমরা আশ্রয় প্রার্থনা করলাম আল্লাহ তাআলার কাছে। তো এখন বিষয় হচ্ছে এই যে আশ্রয় প্রার্থনা করার যে টেকনিকটা সহজ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সাধারণত কোনো বিপদ আপদে পড়লে আমরা আল্লাহ তাআলার কাছে এভাবে আমরা দোয়া পাঠ করে বা কিবা হচ্ছে আমরা আশ্রয় প্রার্থনা করি না। আমরা নিজের তাগিদে কিংবা নিজের হীনমন্যতার অবস্থা দিয়ে আমরা হচ্ছে সবকিছু সমাধান করার চেষ্টা করি, দিয়ে হচ্ছে আরো বিপদে পড়ি। তো আজকে যে জিকিরটা করলাম, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বেশি বেশি পাঠ করতেন, উনি পাঠ করতে বলে গেছেন, হাদিস শরীফে এসেছেন। কিন্তু বিষয় হচ্ছে আমরা বাংলা কোরআন যদি একটু গবেষণা করি তাহলে দেখতে পাবো এই বাংলা কোরআনে, যেমন একটা উদাহরণস্বরূপ আমি ফাতিহা সূরা, এই ফাতিহা সূরা এটাও কিন্তু একটা প্রার্থনা। বাংলা করে পড়ে দেখবেন, এটাও একটা প্রার্থনা। তো এই যে কোরআনে আমাদের বেশিরভাগই আল্লাহ তাআলা বিভিন্ন রকমের উদাহরণ, বিভিন্ন রকমের কর্মের যেই সৎকর্ম অসৎকর্মের বিষয়গুলো তুলে ধরেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, এবং
ওখানে ওই আয়াতগুলোতে শেষের দিকে মাঝখানে এভাবে বলেছে যে হে নবী তুমি এভাবে বলো, তুমি এভাবে চাও। হ্যাঁ, তো এই যে এই টেকনিকগুলো, যে প্রার্থনার যেই কমান্ডগুলো, এগুলো হচ্ছে আমার ভাষায়, হ্যাঁ, ঐশ্বরিক হচ্ছে কমান্ড। কারণ এভাবেই কিন্তু বলতে বলেছেন। কে বলতে বলেছেন? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলতে বলেছেন এভাবে। তো আমরা ওই টেকনিকটাকে কাজে লাগায়া আমরা কি করলাম? আজকে জিকির করলাম। যদি বা এই দোয়াটা বেশিরভাগ মানুষই জানে, তো আপনাদেরকে নতুনভাবে জানালাম জিনিসটা, নতুনভাবে খুলে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন অস্থিরতা, সমস্যা, ঋণের সমস্যা, অক্ষমতা, এই যে জিনিসগুলো আমাদের, যখন আমরা এই জিকিরটা করলাম, এই জিকিরটা করার সাথে সাথে আমাদের ভেতরে একটা পজিটিভ ডাইমেনশন তৈরি হবে। আমার যে ধ্যানের যে ট্রিকটা, এটা প্রতিদিন যদি আপনারা দিনে 1 বার থেকে 2 বার যদি করেন, এটা দিন হোক আর রাত হোক, যখন যার সুবিধা হবে, যে সময়টা এক একটা মানুষ এক একটা রকমের সুবিধা অসুবিধা, তো সেহেতু নিজের সুবিধা মতো সময় বের করে নিয়ে কেউ 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারেন, 5 বারই করতে পারেন। যেহেতু অল্প সময়, প্রায় 22 মিনিট থেকে 23 মিনিটের মধ্যে, 21 মিনিটের মধ্যেই এই জিকির এবং ধ্যানটা কমপ্লিট হয়ে যাবে, তো সেহেতু আপনারা চাইলেই পারবেন। তো দিনে 2 বার যদি করেন কিংবা 1 বার যদি করেন, তো যখন করতেছেন প্রতিদিন, আপনার এই যে ভেতরে কমান্ড তৈরি হচ্ছে, তে এই অবচেতন মনের ভেতরে যে কমান্ড তৈরি করতেছেন, পজিটিভ কমান্ড তৈরি করতেছেন, এই কমান্ডটা আপনার পরিবর্তন আসবেই। কারণ এটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। কিন্তু একটা মানুষ ভীষণ অসুস্থ মানুষ, যদি সে মন প্রাণ দিয়ে একেবারে মনের গভীর থেকে যদি বলে যে আমি সুস্থ হব, সুস্থ হব, সুস্থ হব, তাহলে সে সুস্থ হতে থাকবে। এটাই কিন্তু সায়েন্সও বলতেছে, বিজ্ঞানও বলতেছে। আজ থেকে অনেক বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে দিনে অন্তত শুকর আলহামদুলিল্লাহ 20 বার বলতে। কোনো মানুষ, 20 জন মানুষ যদি দিনের মধ্যে অন্তত কেউ জিজ্ঞেস করে, তাহলে লম্বা মন থেকে খুলে বলবা শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, প্রভুকে ধন্যবাদ সকল কিছুর জন্য। এই যে এই কমান্ডটা যদি 20 বার বলা যায়, তাহলে সে ভালো হতে প্রাকৃতিক ভাবেই পুরা কায়নাত তাকে ভালো করার চেষ্টায় রত হয়ে যায়। সে নিজেও থেকেও ভালো হতে শুরু করে। আপনি নিজেও ব্যক্তিগতভাবে চর্চা করে দেখবেন, আপনি যতই খারাপ অবস্থায় থাকুন, তারপরও মন খুলে, মানে ওই মুখে মুখে বললে হবে না, কিন্তু মন থেকে বলবেন যে শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তাহলে দেখবেন যে আপনি কিন্তু ভালো হওয়ার যে, আপনার ভিতরে ভালো হওয়ার যে হাওয়া, এটা বইতে শুরু করবে। এটা কিন্তু বাস্তব কথা, এটা ট্রাই করে দেখবেন। তো সেই একই টেকনিকটা খাটিয়ে আমি যেই জিকির ধ্যানটা করালাম আপনাদেরকে, কিংবা ভিডিওটা বানিয়ে দিলাম, এটাও কিন্তু সেম ওই একই টাইপের কমান্ডের উপরে নির্ভর করতেছে। তো একটা মানুষ যখন একই জিনিস বারবার কমান্ড করতে থাকবে, একটা বারবার রিপ্লে করতে থাকবে, তখন তার মধ্যে ওই জিনিসের মজেজাটা তৈরি হয়। তো এই জিকিরটা আপনারা প্রতিদিন যদি 2 বার কিংবা 1 বার করে করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের ভেতরে যেই মানসিক অসুস্থতা, এই আমাদের ভেতরে অক্ষমতা, অলসতা, অস্থিরতা, বিষণ্ণতা, এই জিনিসগুলো কিন্তু মানসিক অসুস্থতাই। তো এই মানসিক অসুস্থতা থেকে দেখবেন যে ধীরে ধীরে রেহাই পেতে শুরু করেছেন। আর প্লাস করতে পারেন, সেটা হচ্ছে যে দিনের
অন্যান্য বিভিন্ন সময় যদি আপনি ধ্যানটা সম্পূর্ণ না করতে পারেন, তাহলে যে জিকিরটা, এই আরবি জিকিরটা মুখস্থ করে নিয়ে আপনারা, কিংবা বাংলাটাও মুখস্থ করে নিয়ে আপনারা মনে মনে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে হোক, কিংবা ধ্যানে যারা ধ্যান আজগার করেন, যারা হচ্ছে এক একজন এক এক ডাইমেনশনে, যে কেউ নামাজ পড়তে পারেন, কেউ আবার ধ্যান করতেছে, তো যে যেরকমই করতেছে তারা তাদের সেই মূল যে মেজর ইবাদতটার পরে তারা যদি এটা প্র্যাকটিস করে, তাহলে আরো বেশি ভালো কাজ করবে। তার সাথে সাথে ধ্যানও করবেন এই ভিডিওটা চালিয়ে। তাহলে বুঝে গেছে যে দিনের 1 বার কিংবা 2 বার কিংবা 5 বার আপনারা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে আরো যদি ফ্রি টাইম পান, সময় পান, তাহলে আপনারা এমনি নিজে নিজেই তসবিহ হাতে নিয়ে কিংবা হচ্ছে আপনারা কোনো গণনা না করেও আপনারা এই জিকিরটা মনে মনে করতে পারেন ভেতর। তাহলে দেখবেন যে আপনাদের ভেতরে এই ভালো থাকার কমান্ড, আশ্রয় চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, এই জিনিসগুলো রিপ্লে হবে বারবার, এবং নিজের ভিতরেও কিন্তু ওই জিনিসটা স্থপিত হওয়ার চেষ্টা, মানে সম্পূর্ণতা পাবে। তাহলে বুঝে গেছে এ হচ্ছে জিকির ধ্যানের যে সিস্টেমটা এবং কিভাবে করবেন, এটা আমি আপনাদেরকে খুলে বললাম। আর কি হতে পারে, এগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ বিশ্বাস এবং আল্লাহ তাআলার যেই প্রেমের মজেজা, এর মধ্যে ঢুকতে পারলে অবশ্যই পরিবর্তন অবিধার্য। ইনশাআল্লাহ আপনাদের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, যদি আপনারা এটা বিশ্বাসের সহিত, মনতার সহিত যদি করতে পারেন, তাহলে আপনাদের বিভিন্ন সমস্যা, মানসিক অস্থিরতা, মানসিক সমস্যা, অসুস্থতা, এগুলো থেকে রেহাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার গেল দিক নির্দেশনা এবং হচ্ছে উপকারিতা। এবার চলে আসি, হ্যাঁ যাবেন না কিন্তু, আপনারা মনে করতেছেন যে ভিডিওর সবকিছু বয়ান শেষ হয়ে গেছে, না, এবার চলে আসুন সত্য উন্মোচনে। তো সত্য উন্মোচনটা আসলে কি? আপনি আরবিতে জিকির করলেন, বাংলাতে কমান্ড করলেন, হ্যাঁ, দিয়ে আবার যে কমান্ড করলেন, আরবিতে জিকির করলেন, ওটারই উল্টা কাজ করতেছেন আপনি দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডতে, তারপর হচ্ছে বিশ্রামে, চলতে ফিরতে, মনে মনে যদি তার উল্টো চিন্তা করেন, তাহলে ওই 20 মিনিটের 22 মিনিটের জিকির ধ্যান কোনো লাভ হতো না। মাথাতে বাজ পড়লো না। এই একবার বলতেছে বাবা যে কাজ হবে, আবার বলতেছে কাজ হবে না। হ্যাঁ, এখানে বুঝবার বিষয় আছে। হ্যাঁ, এই যে কোরআন থেকে শুরু করে আরো কত কিতাব, আরো এই যে আমাদের কালাম, বিভিন্ন রহস্যময় কালাম, বিভিন্ন রকম দোয়া, এই যে পৃথিবীর সারা জায়গায় ছড়িয়ে আছে, প্রতিটা মানুষ কম বেশি জানে, তারপরেও কেন মানসিক অসুস্থতার মধ্যে মানুষ ভুগতেছে? কেন বলেন তো, একবার ভেবে দেখেছেন কি? আমি বলি আজকে সত্য উন্মোচন করি। এই যে জিকির করে নিলেন, ধ্যান করে নিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলেন, গুরুকে ভক্তি দিয়ে দিলেন, জয় গুরু, হ্যাঁ, দিয়ে সবকিছু সমাধান হয়ে গেল। ওটা করলেন 1 বার 2 বার 5 বার 6 বার দিনের মধ্যে। আর বাদ বাকি সময় যে আপনি এটার বিপরীতে যে কমান্ড করতেছেন, এটার বিপরীতে যে আপনি যেই কর্মকাণ্ডগুলো করতেছেন, সেগুলোর হিসাব কে নেবে? তো আপনি ভালো কমান্ড করতেছেন 10 বার, আর আপনি 20 বার হচ্ছে কমান্ড করতেছেন, নিজের অজান্তে হোক আর জানতে হোক, নেগেটিভ কমান্ড, মানে নেতিবাচক কমান্ড করতেছেন আপনি। হ্যাঁ, তো তাহলে আপনার ওই 10 বার যে কমান্ড করলেন, ওই কমান্ডের কিছু যায় আসবে? আবার তো আপনার 10 বার করেছেন এই কমান্ড, কিংবা 20 বার করেছেন, আর আপনি 40 বার দিনের মধ্যে নেতিবাচক কর্ম কিংবা নেতিবাচক কমান্ড করছেন, নিজের অজান্তে কিংবা জানতে হোক, তাহলে হচ্ছে 40 বার করে দিয়েছেন, তাহলে তো ওই 20 মাইনাস হচ্ছে 20 বেশি থেকে গেল নেতিবাচক কমান্ড। এগুলো কিন্তু বুঝার বিষয় আছে, এই জন্য সত্য উন্মোচন নাম দিলাম। বুঝবার বিষয় আছে, কারণ না বুঝে সাধনা করলে কিচ্ছু যায় আসতো না। কারণ করতেছে তো দুনিয়া, সবাই করতেছে, আপনি করতেছেন, সবাই করতেছে, পরিবর্তন নাই কেন? কালামের দোষ, টেকনিকের দোষ না,
এটা হচ্ছে আমাদের ভুল ধারণা থেকে, এবং আমরা সঠিকটা বুঝতে পারি না বিধায় এই জিনিসটা হচ্ছে। বন্দুক নিয়ে নেই, কিন্তু বন্দুকের ট্রিগার টিপতে হবে কিভাবে এটা বুঝি না। তো উদাহরণ দিয়ে বলি আপনাদের যে ভুলগুলো কি হয়। যেমন ধরুন যে আপনি ঋণ থেকে মুক্তি পেতে যাচ্ছেন, আবার আপনার চাহিদা বৃদ্ধি হয়ে গেছে, দিয়ে হচ্ছে আপনি নতুন কিছু একটা ব্যবসায় যোগ করতে চাচ্ছেন, কিংবা কিছু একটা কিনতে চাচ্ছেন, কিংবা একটা কিছু করতে চাচ্ছেন, আপনি আবার লোন করতেছেন এবং লোন করার পরিকল্পনা করতেছেন। এই যে পরিকল্পনা মানেই তো কমান্ড করতেছেন। তো আবার লোনে ডুবে গেলেন, তাহলে লাভটা কি হলো? লোন থেকে পরিত্রাণ আল্লাহর কাছে চাইলেন, আবার লোনের মধ্যে ডুবে গেলেন। আচ্ছা, এটা একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এবার চলে আসি অস্থিরতা। এই যে এখানে কমেন্ট করলেন না অস্থিরতা থেকে, তো তারপর দুশ্চিন্তা থেকে কমেন্ট করলেন। এবার দেখেন ফেসবুকে হোক কিংবা হচ্ছে পত্রিকাতে হোক, খবরে হোক, টিভিতে হোক, আপনারা নেতিবাচক সিরিয়াল দেখতেছেন, নেতিবাচক হচ্ছে পলিটিক্যাল সমস্যাগুলো দেখতেছেন, পলিটিক্যাল দ্বন্দ্বগুলো দেখতেছেন। পলিটিক্যাল বলতে গেলে শুধু এই দেশের হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো না, হ্যাঁ, আরো আছে সুবিবাদ আছে, হ্যাঁ, তারপর হেফাজত আছে, উমুক আছে, দুমুক আছে, সবাই সবগুলো মিলা, ঠিক আছে, এই যে মারামারি, এই ভালো না, ওই ভালো না, এই ঠিক, এই সত্য, আমি সত্য, ওই মিথ্যা, এই যে এই জিনিসগুলা, এগুলো যে দেখতেছেন, এগুলো দেখার কারণে কি আপনার দুশ্চিন্তা তৈরি হচ্ছে না? তো আপনি কমেন্ট করলেন হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্ত চাচ্ছেন, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে, আবার হচ্ছে দুশ্চিন্তার জিনিসগুলো আপনি দেখতেছেন, দুশ্চিন্তার জিনিসগুলো বই পড়তেছেন, দুশ্চিন্তার সিনেমা দেখতেছেন। তাহলে এই আল্লাহ তাআলার কাছে শুধু 20 বার কমান্ড করলেন, ওই কমান্ডটি কি কাজে লাগবে? কখনো কাজে লাগবে না। তো এই যে জিনিসগুলো বুঝতে হবে। আচ্ছা, অলসতা থেকে আপনি আশ্রয় চাইছেন। এবার আপনি চাইলেন আল্লাহ তাআলার কাছে অলসতার জন্য আশ্রয়, এবং আপনি বাস্তব জীবনে এসে যদি আপনি অফিসে একটা অফিসিয়াল যদি কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে আপনি অফিসে যে ওই আপনার কাজটা ফাঁকি দিবেন কিভাবে, হ্যাঁ, আরেকটা মানুষকে দিয়ে করাবেন কিভাবে, আপনি নিজে করবেন না, হ্যাঁ, নিজে একটু বসে থাকবেন আরাম প্রিয়, ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনি বুদ্ধি বের করতেছেন। তাহলে আপনি জিকিরে বসে আপনি আল্লাহ তাআলার কাছে অলসতা থেকে আশ্রয় চাচ্ছেন, আর আপনি আবার অফিসে যে অলসতার মধ্যে ডুবার চেষ্টা করতেছেন, ফন্দি করতেছেন কোন দিক দিয়ে আমি অলসতা মানে একটু রিল্যাক্স থাকবো। তো রিল্যাক্স এই যে এটাই তো হচ্ছে অলসতা। শুধু চাকরিজীবী না, ব্যবসার মধ্যেও, পড়াশোনার মধ্যে, ঠিক আছে, পড়াশোনা ছাত্রছাত্রী যারা আছে তারা পড়াশোনা করতেছে না, হ্যাঁ, তো কি করতেছে, মোবাইল টিপতেছে সোফার উপরে উল্টা হয়ে শুইয়া, পা উপরে মাথা নিচে দিয়ে, আবার জিকির করতেছে যে আমাকে অলসতা থেকে, আল্লাহ আমাকে অলসতা থেকে উদ্ধার করো। অথচ আমরা ফাঁকিবাজ, এই ফাঁকিবাজটাই হচ্ছে অলসতা। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন না করেন, যদি না বুঝেন, তাহলে কি আপনাদের ভিতর থেকে অলসতা কি যাবে? কখনোই যাবে না। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে এই জিনিসগুলো বোঝার পরে যদি আমরা ধ্যান জিকির এগুলো করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভিতরে এই ধ্যান জিকির নামাজ সবকিছুর ফায়েজ তৈরি হবে। বাস্তব সত্য কথা বলতেছি, যদি আপনারা সঠিকভাবে এই জিনিসগুলো করতে পারেন। তো এরকম আরো হাজার উদাহরণ আপনাদেরকে দেওয়া যায়, যে আপনাদের ভিতরে যে নেতিবাচক এই পয়েন্টগুলো, 8টা পয়েন্ট বললাম, এই জিনিসগুলো আপনারা যদি নিজের বাস্তবিক জীবনে পই করে দেখেন, ধরেন, তাহলে দেখবেন যে ওই জিনিসগুলো আটকে যদি রাখতে পারেন, ওগুলো থেকে বিরত থাকতে পারেন, এবং তার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আশ্রয় প্রার্থনা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ওই নেতিবাচক কর্মকাণ্ডগুলো থেকে বের হয়ে আসতে পারবেন। আর বের হয়ে আসলে মানসিক সুস্থতা, এই মানসিক সুস্থতা আল্লাহ তাআলার এত বড় একটা নিয়ামত, যদি আপনাদের ভিতরে আবার চালু হয়ে যায়, তাহলে ছোট বাচ্চা যখন ছোট ছিলেন না, তখন কি আপনাদের এত মানসিক চিন্তা, দুশ্চিন্তা এগুলো ছিল? মানসিক অস্থিরতা, মানসিক অসুস্থতা ছিল না? তখন কি হাসি খেলি করে
জীবনটা পার করেছেন, ছোটবেলার কথাই চিন্তা করেন, তো ওই সময়ের ওরকম অবস্থাতে চলে আসবেন আপনি। একজন পাগল ফকির কিংবা হচ্ছে যারা সাধু কিংবা সন্ন্যাসী কিংবা সাধক সাধিকা আছেন, তারা সব সময় দেখবেন যে মনতার অবস্থায় থাকে, তারা হাসি মুখে থাকে। কি জন্য, কিভাবে? তারা এই জিনিসগুলো হেফজ করে নিয়েছে নিজের ভেতরে। তো আপনারাও চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। আসলে মূল সাধনার যে জিনিসগুলো আসলে এগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় না। শুধু আলোচনা করা হয় এই জিতরা খারাপ, সুফিবাদ ভালো, আমি ভালো, ওই খারাপ, আমি ভালো, ওই খারাপ, আমার এতগুলা দলের মধ্যে, এতগুলা মতের মধ্যে খালি আমার দলটাই হচ্ছে সঠিক, আর সবগুলো হচ্ছে ফান্ডারবাল। ঠিক আছে, যাই হোক। তো এরকম এগুলোতেই প্রচার বেশি, কিন্তু এই সাধনার যে সূক্ষ্ম যে কথাগুলো আছে এগুলো প্রচার হয় না, এগুলো শুনেও না, আপনারাও তো শোনেন না, এই কথাগুলো শোনেন না। এখানে যদি আবার বলতাম যে অমুক দল এরা হচ্ছে বন্ড, আমি হচ্ছে ভালো, আমাদের দল ভালো, তাহলে কিন্তু আপনারা আবার খুব মজা পাইতেন, আপনারা দেখতেন। কিন্তু সত্য কথা মানুষ নেয় না। তো যাই হোক, এই কথাগুলো এবং ধ্যানগুলো এগুলো ঠিকভাবে যদি আপনারা রেখে যদি ধ্যান করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের বিভিন্ন ফায়েজগুলো অ্যাক্টিভ হবে। তো এরকমই একটা পরিবেশ দেওয়ার জন্য ধ্যানের পরিবেশ একটা লাগে, একটা মজেজা লাগে। এরকম পরিবেশ দেওয়ার জন্য আপনাদের জন্য আমরা আশ্রম তৈরি করতেছি। তো ইতিমধ্যে আমি এর আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছে, নারী সাধন নামের একটা ভিডিও আছে, যদি না দেখে থাকেন তাহলে দেখবেন। নারীদেরকে নিয়ে, মেয়েদের যে সাধনার প্রক্রিয়াগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো ওখানেও আমি বলেছি যে আমাদের আশ্রম তৈরি করা হচ্ছে। তো এই ভিডিওর মধ্যেও আপনাদেরকে আশ্রমের বিষয়ে তুলে ধরি। আমাদের আশ্রম তৈরি করা হচ্ছে। এই আশ্রমে এসে গীবত চর্চা, এই খারাপ, ওই তত্ত্ব ভালো, ওই তত্ত্ব, এইগুলো জ্ঞান অর্জনের জন্য এটা তৈরি করতেছে না। এই জায়গাটাতে শুধু তৈরি করতেছি যে এখানে এসে শিডিউল ভিত্তিক ভাবে সাধক সাধিকারা এসে ধ্যান সাধনা করবে এবং চলে যাবে। আর এই আশ্রমটা তৈরি হোক, তারপরে আপনাদেরকে আমি বলে রাখলাম, আপনারা একবার না হলেও জীবনে একবার না হলেও এসব ধ্যান করে যাবেন। 40 দিনের চিল্লা কিংবা 41 দিনের চিল্লা করে যাবেন। অন্তত 4 মাসের চিল্লা করলে সব থেকে ভালো হয়। 41 দিনের জন্য যে চিল্লাটা, এটা অন্তত করে যান। ওটাও যদি না পারেন 3 দিনের চিল্লাটা করে যাবেন। গোস্ত, ওই তো বলে না যে পোলাও গোস্ত না খেতে পারলেও পোলাওর গোস্ত সেন্টটা পাবেন, অন্তত 3 দিনে পাবেন ইনশাআল্লাহ। আর 41 দিনের জন্য যদি সাধনা করতে আসেন, একবার করে দেখুন এসে আমাদের এই জায়গায়, আমার কাছে এসে। যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে ডিলিট করে আর আমাকে ভণ্ড বলে দিয়ে চলে যায়। এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। 41 দিনের সাধনা একবার এসে করেই দেখবেন আমাদের এই আশ্রমে। আর 4 মাসের যদি সাধনা করেন এখানে এসে, তাহলে আপনার পরিবর্তন তো দূরের কথা, যদি রুহানি জগতের কিছু না বুঝতে পারেন তাহলে আমার নাম পরিবর্তন করে দেন। আমি এত শিওর ভাবে বলতে পারছি, কারণ হচ্ছে আমি এটাতে বাস্তবিকভাবে পরীক্ষিত, এই জন্য এত শিওর হয়ে আপনাদেরকে বলতে পারছি। তো যাই হোক, আমাদের আশ্রমটা এখনো তৈরি হয়নি। আমাদের আশ্রমের মাটি কিনা হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সবার, আমার কিছু ভক্ত শিষ্য আছে, শিষ্যদের কাছ থেকেই হচ্ছে তাদের মাধ্যমেই আশ্রমের মাটিটা কিনা হয়েছে। এখন ঘর উঠাবার পালা। তো ঘর আমরা প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করব, কাঠের বাড়ি, কটেজের মতো করে, নদীর ধারে সেই রকম একটা পরিবেশ দিব আপনাদেরকে, চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই কাঠের কটেজ কিংবা কাঠের ঘর তৈরি করতে মিনিমাম 12 থেকে 13 লাখ টাকার মতো লাগবে। তো এই 12-13 লাখ টাকা আপনাদের কাছে অনুদানের আহ্বান জানাচ্ছি। আপনারা অবশ্যই যে যেটা পারবেন চেষ্টা করবেন। অনেক কোটিপতি, অনেক মানুষ আছে যারা হচ্ছে তারা একাই একজনই পারে যথেষ্ট। এই বড় অ্যামাউন্ট না, 12-13 লাখ টাকা কিন্তু বড় অ্যামাউন্ট না এখনকার যুগে। আবার অনেক জনের জন্য অনেক বড়, যেমন আমার মতো ফকিরের জন্য অনেক বড় অ্যামাউন্ট। তো যাদের আছে তারা দিবেন, যাদের নাই তারাও 100 টাকা অন্তত দিবেন। আপনাদের এই হাদিয়াটা এই জায়গাতে ঢুকে থাকবে এবং হচ্ছে
এই ঢুকে থাকার কারণটা কি হচ্ছে যে আপনার জান্নাত পেয়ে যাবেন এরকমটা না, আমি ওরভাবে আপনাদেরকে প্রচার করতেছি না, আপনার জান্নাতের অমুক জায়গায় পেয়ে যাবেন এটা বলতেছি না। এখানে দান করলে আপনি অন্তত মনের থেকে তৃপ্ত পাবেন যে না আমি এক জায়গায় ধ্যান, এই যে যেখানে কোনো পলিটিক্স নাই, যেখানে ধর্মীয় পলিটিক্স নাই, হ্যাঁ, যেখানে হচ্ছে গীবত নাই, ওখানে শুধুমাত্র ধ্যান চর্চা, নিজেকে আত্মশুদ্ধির চর্চা করা হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে 100 টাকা হলেও, 500 টাকা হলো, 1000 টাকা হলো, 10,000 টাকা হলো, 1 লাখ টাকা হলো, 12 লাখ টাকা হলো আপনাদের ওখানে দেওয়া আছে। এটা আপনাদের মনের ভিতর থেকে মানসিক প্রশান্তি পাবেন, যে আজকের যে ভিডিওটা, এই যে মানসিক স্বস্তি, মানসিক শান্তিতে থাকতে চান, তো এরকম জায়গাগুলোতে দান করুন। তো এই জায়গাগুলোতে দান করলে দেখবেন যে ভালো থাকবেন, প্রাকৃতিক ভাবে ভালো থাকবেন। আপনার এই দানের কারণে একটা মানুষ, একটা সাধক কিংবা সাধিকা এখানে এসে যে ধ্যান করবে, এই পরিবেশটা পাবে, সে যদি একটা বড় পর্যায়ে যেতে পারে এবং সে যদি অলিত্বের পথে চলে যেতে পারে, এবং এই যে অলিত্বের পথে যে যদি আরো 10টা মানুষকে, অন্তত 10টা মানুষকে যদি অলিত্বের পথে আবার সে যদি নিয়ে যেতে পারে, তাহলে এই যে এই সাদকায়ে জারিয়ার যে ব্যাপারটা, এটা তার তৈরি হয়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি না পারেন তাও আমাদের সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন যে আমি আছি আপনাদের আশ্রমের সাথে। যদি টাকা কিংবা সম্পদ দিয়ে যদি আপনারা না থাকতে পারেন, সাথে কথা দিয়ে এবং সাথে থেকে আমাদের সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সেটাও হবে। সেটাও আমরা বলতেছি না যে আপনারা টাকা দিতে পারবেন না, আপনারা সাথে থাকবেন না, এরকমটা না। আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট দেবেন, কমেন্টে বলবেন, কমেন্টে কথা বলবেন আশ্রমের বিষয়ে, বিশেষ করে আপনারা, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তাহলে আমি ফিডব্যাকটা পাবো যে আমি যে আশ্রমটা ধ্যান চর্চা কিংবা এই যে আত্মশুদ্ধির যে চর্চার যে একটা স্থান তৈরি করার চেষ্টা করতেছি, এটা আসলে কতটুকু অগ্রসর হবে, কতটুকু ভালোর দিকে নিয়ে যেতে পারবো, আপনাদের কমেন্ট এবং হচ্ছে আপনাদের আলোচনার ওপরেই আমি কিন্তু ফিডব্যাকটা পাবো। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার, কমেন্টে উত্তর দেবো আমি, এবং মেসেঞ্জারে যদি আরো বিস্তারিত জানার দরকার থেকে এই আশ্রমের বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে মেসেজ দিয়ে, ফেসবুকে মেসেজ দিয়ে, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক যে প্রোফাইল আছে ইমন হাসমি, একটাই অফিসিয়াল আইডি আছে, ওই আইডিতে মেসেজ দিয়ে আপনারা এই বিষয়ে, আশ্রমের বিষয়ে অনেক তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো অনেকক্ষণ বসে রাখলাম আর অনেক কিছু তথ্য বললাম আপনাদেরকে, বোঝার চেষ্টা করবেন, বুঝে হচ্ছে ধ্যানগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন। তো আর বসে রাখবো না, সামনে আরো কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, এবং ধ্যানের ভিডিও অবশ্যই কিংবা কোনো আলোচনার বিষয়ে আপনাদেরকে আবার তুলে ধরার চেষ্টা করব নতুন ভাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।